ইসলামী বিমা নামে অপশন দিলা। যদিও বাংলাদেশে যেভাবে বিমা চলে এটার ইসলামাইজেশন করা আসলে এই তরিকায় সম্ভবই না, বরঞ্চ পুরো সিস্টেমটাই গলত। তাও তো একটা অপশন রেখেছে, কিন্তু কোর্টের মধ্যে ইসলামী কোর্ট আছে নাকি? অথবা কোন সাধারণ কোর্ট ইসলামী বেঞ্চ আছে নাকি? নাই। আপনি যদি কোর্টে গিয়ে বলেন, হে বিচারক, এই যে কোরআন শরীফ আমার হাতে নিয়ে এসেছি, আমাকে এটা দিয়ে বিচার করে দেন, দেবে না বিচার করে? বিচার করে তো দেবেই না। কপাল ভালো হলে জঙ্গি মামলা একটা হাদিয়া দিবে, বলবে তুই মনে হয় জঙ্গি, তুই আমাদের আদালতের বিচার ব্যবস্থাকে মানিস না, তুই আদালত অবমাননা করেছিস, যা, রাষ্ট্রদ্রোহী হিসাবে তোরে জেলে পাঠিয়ে দিলাম। এই হলো অবস্থা। তা আল্লাহর দেওয়া বিচারকে আল্লাহর বান্দার জন্য যথেষ্ট না? সূরা মাইদা আয়াত নম্বর 52 আল্লাহ প্রশ্ন ছড়ে দিচ্ছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আরে বান্দা কি অনইসলামিক বিচার চায় নাকি? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমিন ইউকিনুন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য, ঈমানদার কওমের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? তা আল্লাহ যদি বিচারক হন, নতুন করে আবার বিচার বানাতে হবে কোন দুঃখে? আল্লাহ পতিতালয়কে হারাম করেছেন, ব্যাস হারামই থাকবে। এতে যে সরকার চাক না কেন কোশ্চিন কালেও হালাল হবে না। পৃথিবীর সবাই মিলে যদি বলে বেশ্যাখানা হালাল, তবু আল্লাহ যেহেতু বলেছেন হারাম, হারাম হারামই থাকবে। পৃথিবীর কোন সরকারের কথার কারণে হারাম হালাল হবে না। তো এটাই তো হওয়া দরকার ছিল। তো সংখ্যায় এত বেশি, এত বেশি, এত বেশি, আর শক্তিতে সবচাইতে দুর্বল, সবচাইতে দুর্বল। যাদেরকে সংখ্যালঘু বলা হয় তাদের চাইতেও দুর্বল। আল্লাহ হেফাজত করুন। তো নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে নবী, ওই সময়কে স্মরণ করেন যখন সংখ্যাও ছিলেন কম, পৃথিবীতেও ছিলেন দুর্বল। তাখাফুন, ভয় পেতেন, ইয়াতাখাত্তাফাকুমুন নাস, মানুষ বুঝি ছো মেরে নিয়ে যাবে আপনাদেরকে। মক্কার হালত এমন ছিল, ওই আমাদের যেমন কিছুদিন আগে ছিল, রাস্তায় একটা কালো গ্লাসের হাইয়েস্ট পাশে এসে দাঁড়ালেও বুকের ভেতর কাঁপতে শুরু হতো। এই বুঝি ছো মেরে নিয়ে যাবে, নিয়ে কি গুম করবে, আয়না ঘরে পড়বে, না মামলা দেবে, কি যে হবে আল্লাহ ভালো জানে। এখনো আতঙ্ক কাটে নাই। কি মনে হয় কেটেছে? কিভাবে কাটবে? যারা সরকারে ছিল তারা নয়তো পালিয়েছে, তো যাদেরকে দিয়ে কাজগুলো করিয়েছিল প্রশাসনে, আমলাদের ভেতরে, ওদের কয়জন পালিয়েছে? এই হাতগুলো দিয়েই তো আকাম চলেছে এতকাল ধরে। বেশিরভাগ হাত তো এখনো বাকি আছে। যতদিন পর্যন্ত প্রতিটা অপরাধীকে খুঁজে বের করে করে যথাযথ বিচার না করা হবে, ততদিন পর্যন্ত এই জাতি কিছুতেই স্বাধীনতার স্বাদ, বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারবে না। বরং এক ফ্যাসিবাদ গেলে আর এক ফ্যাসিবাদ তৈরি হবে। এই আমলারা, এই জালেমরা নিজেদের প্রয়োজনে সরকারকে ব্যবহার করে করে নতুন নতুন স্বৈরাচারের দরজা খুলবে। সমস্যা একদম মাথা থেকে পা, যেখানে যেখানে ভাইরাস আছে সবগুলোর অপারেশন লাগবে, নতবা প্রকাশ্য তওবা লাগবে। এমন তওবার তওবা, তাওবাতান নাসুহা, মানে যেই তওবার পর আবার পুনরায় পাপ করবে আশা করা যায় না। এই যে প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কেউ এটা বলে না বন্ধ করে দাও। বন্ধ করলে কি হবে রে ভাই? বন্ধ করলে আরেক নামে আরেক পত্রিকা খুলবে, লোক তো এগুলোই থাকবে। দিন শেষে লাভ কতটুকু হবে? মূল দাবি কি? মূল দাবি হলো এতকাল যে অপরাধগুলো করেছে, 111 ঘটিয়েছে, ওয়ার এগেইনস্ট টেররের নামে বহুত মুসলমানকে মাজলুম হওয়ার পথ খুলেছে, ফ্যাসিবাদের দালালি করেছে, আরো যতভাবে ইন্ডিয়ান ন্যারেটিভ প্রতিষ্ঠা করে করে বাংলাদেশের মধ্যে জুলুমের রাজ্য বানিয়েছে, এগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর এদের প্রধান সম্পাদক থেকে শুরু